গভীর মনোযোগ। এই দুনিয়াটা বেশি দিন থাকার জায়গা না। আপনি আমি চিরকাল এই দুনিয়ার মধ্যে থাকতে পারবো না। আপনি আমার আগে অনেক মানুষ ছিল, যাওয়ার সময় আসার সময় সিরিয়াল আছে, যাওয়ার সময় কোনো সিরিয়াল থাকে, যাওয়ার সময় সিরিয়াল থাকে না। লক্ষ্য করে দেখেন, সংক্ষিপ্ত ছোট্ট ঘটনার মধ্যে ঢুকে যাচ্ছি। কুরআনুল কারীম থেকে কয়েকটা আয়াত তেলাওয়াত করেছি। আমার আল্লাহ এই দুনিয়ার মানুষদেরকে প্রত্যেকটা আয়াত দ্বারা হেদায়েতের রাস্তা বের করে দিয়েছেন। এই কুরআনুল কারীম আপনি আমার জন্য হেদায়েতের রাস্তা, যেই ধর্মের মানুষ না কেন তাদেরকে হেদায়েত করবেন একজনকে। যেই বাড়ি নিয়ে বসবাসের চিন্তা ভাবনা দুনিয়ার লোক লালসার মধ্যে আছি। একজন পাগল, নাম শুনেন, বাহালুল্লাহ পাগল। নাম কি? বাহালুল্লাহ পাগল। ওই ব্যক্তির নাম আপনারা অনেকেই জানেন, বাদশাহ হারুনুর রশিদ, বাগদাদের খলিফা। রাস্তা দিয়ে যাচ্ছে, ঘোড়ার পিঠের মধ্যে বাদশাহীর রাজত্বর মতন লেবাস পরিধান করা। পাগলটা কবরের পাশে বৈশা বৈশা কবরের ময়লা গুলা বাদা পরিষ্কার করতেছে। আযাব আবর্জনা সম্পূর্ণটা চতুর্দিক থেকে পরিষ্কার করে হঠাৎ করে বাদশাহ হারুনুর রশিদকে দেখার পরে হারুন রে ডাক দিছে, পাগল হারুন দাঁড়া। উচ্চ আওয়াজে বলবেন না সুবহানাল্লাহ। আপনাদের এলাকার মধ্যে যদি কোনো ব্যক্তি পাগল হইয়া সে বালা মানুষের ডাক দেয় পাগলা বললা, মিজাজটা কেমন লাগবে? একদম খারাপ লাগবে। কেউ যদি কোনো ব্যক্তির যদি জিজ্ঞাসা করেন কোথার থেকে আসছো, বলে জানি না। কোথায় যাইবা, কয় জানি না। তাহলে কি বলবেন? কি বলবেন? তাইলে আপনি আমার জিজ্ঞাসা করি, ছিলাম কোথায়, আসলাম কোথায়, যাব কোথায়, কেন আসছি, এটা যদি বইলা যাই দুনিয়ার মধ্যে পইরা, তাহলে তো বড়টা আমরা। কথা বলেন। বাদশাহ হারুন রে বাহালুল্লাহ, সৈয়দ বাহালুল্লাহ, বাহালুল পাগলে ডাক দিয়া কয়, রে হারুন, হে পাগল হারুন, এদিকে আস। হারুন গুরার পিঠ থেকে নাইমা হাসাহাসি শুরু করে দিছে। সুবহানাল্লাহ। ওই মিয়া তুমি পাগল আর আমারে বলতেছো পাগল। হারুন রে, কে পাগল এটার প্রমাণ এক্ষুনি হয়ে যাবে। সুবহানাল্লাহ। রে পাগল, আল্লাহু আকবার। হে পাগল, তুই নিজেকে এইভাবে পাগল লক্ষ্য করে দেখ। সারাটা দিন কবরের পাশে মাটির মধ্যে পড়ে দুলি বালু নিয়ে মাটির মধ্যে ঘোরাঘুরি করস, আর আমি এত ভিআইপি জামা পরিধান করলাম, আমি হলাম সমাজের বাদশা, আর তুই আমাকে বলতেছিস আমি নাকি পাগল। ওই সময় বাহালুল্লাহ পাগল, আমার কথা বুঝেন আপনারা? ও চাচা, 1 নাম্বার না 2 নাম্বার? না নাম্বার ছাড়া আইবো চাচা। চাচা আবার মাঝে মাঝে অনেক সময় বৈশা রইছেন, রাত কিন্তু অনেকটা বাজে। পাগলে ডাক দিয়া কয়, হারুন রে, গায়ের মধ্যে সুন্দর কাপড় পরিধান করছো, আর গুড়ার পৃষ্ঠ দিয়া হাইটা হাইটা হাসতেছো, মনে করছো ভিআইপি মানুষ। বলো তো, যে বাদশাহীর মধ্যে আছো, সেই বাদশাহীর মধ্যে সারা জীবন থাকতে পারবা কি? সুবহানাল্লাহ। পাগল হইলেও উত্তর কি দেয় দেখেন। আজ থেকে 2 বছর আগে একটা পাগলরে ভাত খাওয়াইছিলাম আমি, বুঝছেন না? এখন ভাত খাবারের পরে জিজ্ঞেস করলাম, আর কি ভাই তোমার কি পেট ভরছে? পাগল উঠতে কি কই জানেন? কয় হুজুর, এই যে একটা কথা বলছেন, এটা কি মানা যায়? আমি কই কেন? কয় ভাত খাইলে কি ভাত খাইলে যদি পেট ভরতো তাইলে তো আর জীবনে মানুষ খাওয়া দাওয়া করলো না। আমি কইলাম, পাগল রে, তোরে পাগল হয় কেটায়? তুই তো পাগল না। হুজুর আমি পাগল কই না তো, মানুষে কয়ের লাগে চালাই দিছি। তার মানে তালে মাতাল বেইনে ফ্রেশ। বাহালুল্লাহ ডাক দিয়া কয়, হারুন
যেই বাদশাগির মধ্যে আছো সেই বাদশাগির মধ্যে কি সারা জীবন থাকতে পারবা? বলো তো কোথায় আসতে হবে? পাগলার কথা শোনার পরে বাদশাহ হারুন অন্তর থেকে কেমন জানি কি হয়ে যাচ্ছেন, আতঙ্ক হয়ে যাচ্ছেন। বলতেছেন কেমন ধরনের প্রশ্ন? আমি মৃত্যুর পরে তো কবরে আসতে হবে। বাদশাহ হারুন ডাক দিয়া কয়, রে পাগলা, আমি তো মারা যাওয়ার পরে কবরে আসতে হবে, কিন্তু তুমি এই প্রশ্ন করলা কেন? পাগলায় বলতেছে, আমি তোমার আগে কবরের রাস্তার মধ্যে এসে পড়লাম, আমার আসল বাড়ির খেদমত আমি আগে শুরু করে দিলাম। বাদশাহ হারুন ডাক দিয়া কয়, রে পাগল, জীবনে অনেক পাগল দেখেছি, কিন্তু তোর মতো আর পাগল দেখি না। মনে মনে ভাবতেছেন, আমি যেই তো বাদশা মানুষ, আমার কাছে মনে হয় টাকা চাওয়ার জন্য এই ফন্দি বুদ্ধি বাইর করছে। আল্লাহু আকবার। বাদশা হারুন কয়, বাইরে তুই কি আমার কাছে কোনো কিছু চাইবি? আমি মন থেকে তোরে দেওয়ার জন্য প্রস্তুত আছি। ইন দি মিন টাইমে বাহালুল্লাহ পাগল বলতেছে, না না, তোমার কাছে আমি চাইলে তুমি দিতে পারবা না। জোরে বলুন না সুবহানাল্লাহ। কয়, চা আমার কাছে আমি দেই। এখন তিনটা জিনিস চায় দেখেন। এক নাম্বার কয়, হারুন রে, এত যে বাদশাগির গৌরব দেখাইতেছ, শুনে রাখো রে, আমার যখন হায়াতটা শেষ হয়ে যাবে। এরা কোথায় যায়? কোথায় যান আপনারা? হ্যাঁ, গায়ে কি চুলকানি নাকি? হ্যাঁ, কি রে? অফার্স, আচ্ছা আচ্ছা, বাদ দেন, এই নাম্বার ছাড়া তো থাকবো এটা। আল্লাহ সবারই কবুল করুক, আমিন। উঠাউঠি করলে 5,000 টাকা জরিমানা, মাহফিলে দিতেইব। মাহফিলও আসা যাইব, যাওয়া যাবে, চাপ মেরে বইয়ে দেখেন। আল্লাহ সবারই কবুল করুক, আমিন। বাদশাহ হারুনকে বাহালুল্লাহ ডাক দিয়া কয়, মুরব্বী বাবারা শুনেন, কয় তোমার কাছে আমি যেটা চাইবো তুমি দিতে পারবা না। কয় চাইয়া দেখো আমি দিতে পারি কি পারি না। কয় হারুন রে, এত যে বাদশাহীর ক্ষমতা তুমি দেখাইতাছো, এবার শুনে রাখো, আমার যখন হায়াতের রশিটা শেষ হয়ে যাবে, হায়াত শেষ হয়ে যাবে, তুমি কি পারবা আমার হায়াতে জিন্দিগিটার হায়াত বাড়িয়ে দিতা? জুরে কি বলবেন না সুবহানাল্লাহ? বুঝছেন আপনারা কি বলছেন? যে হারুন, আমার যখন হায়াত শেষ হয়ে যাবে, তুমি কি পারবা আমার হায়াত বাড়াইয়া দিতে? সুবহানাল্লাহ। হারুনের বাপের ক্ষমতা আছে? বাদশা হারুনের বাপের ক্ষমতা আছে দেওয়ার মতো? এক নাম্বার প্রশ্ন করছে। বাদশা হারুন বলতে যে কি জানি অদ্ভুত প্রশ্ন করতেছে, আমার পক্ষে তো সম্ভব না। রে ভাই, এই চাওয়া ছাড়া আর কোনো কিছু তোমার কাছে আছে কি? তাহলে তুমি বলতে পারো। বাহালুল্লাহ ডাক দিয়া কয়, দুই নাম্বার হলো, আমার সামনে যখন মালাকুল মাউত আসবে রে, যেই মালাকুল মাউত মার সামন থেকে সন্তান ধরে নিয়ে যায়, সন্তানের সামন থেকে মাকে সন্তান এতিম বানাইয়া নিয়ে যায়, সেই মালাকুল মাউত যখন আমার সামনে এসে যাবে, হারুন রে, তুমি কি পারবা ওই সময় মালাকুল মাউত আজরাইলকে তুমি সরিয়ে দিতে, আর আমার হায়াতে জিন্দগিটাকে তুমি বাড়াইয়া দিতে? জবান কোলে বলুন না সুবহানাল্লাহ। আজরাইল আসবে যখন, ওই সময় তুমি কি পারবা আমার আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে সরিয়ে দেওয়ার জন্য? হারুনে বলতেছে, কি রে ভাই, কি প্রশ্ন করতেছো? হয় না না, আর কোনো কিছু চাওয়া থাকলে বলতে পারো। তিন নাম্বার একটা জিনিস চাইছে, মনে রাখবেন, শুনবেন এটা। তিন নাম্বার কি চাইছে হারুনের কাছে বাহালুল্লাহ পাগলে? শুনবেন।
না উঠে যাইবেন গা? এই 3 নাম্বার প্রশ্নটা মাইন্ডের মধ্যে রাখবেন ইনশাআল্লাহ। বলতেছিলাম 3 নাম্বার প্রশ্ন কি করছে বাহালুল্লাহ পাগলে, এটা ইয়াদ রাখবেন। হ্যাঁ, কেমন? এবার লক্ষ্য করেন, সব নবীরা দুনিয়ার জগতের মধ্যে আগমন করার সিস্টেম একরকম। আমার নবী আগমন করেছেন কেমন সম্মান নিয়ে। যেই নবীর দাদা জান মাউলুদুন আরজের মধ্যে ইমাম লুগানি বর্ণনা করতেছেন, আল্লাহর নবীর দাদা জানের নাম হলো আব্দুল মুত্তালিব। মক্কা নগরীর প্রেসিডেন্ট ছিলেন। ইন দি মিন টাইমে আব্দুল মুত্তালিবের এলাকার মধ্যে একটা দুলি বালু জ্বর হইছে, ঘূর্ণিঝড়। মরুভূমির বালুগুলা জমজম কূপের মধ্যে পড়ার কারণে পানি আর আগের মতো উঠতেছে না। এলাকার মানুষগুলার আইসা কয়, আব্দুল মুত্তালিব রে, আপনি তো মক্কা নগরীর প্রেসিডেন্ট মানুষ, কাবা ঘরের মুতাওয়াল্লি সভাপতি সাহেব, আপনি আপনি আমাদের পানির ব্যবস্থা করে দেন। আর যদি পানির ব্যবস্থা না করে দেন গো, তাহলে আমাদের ছোট্ট ছোট্ট বাচ্চারা পানির জন্য কাতর হয়ে যাচ্ছে, অসহায় হয়ে যাচ্ছে। আপনি একটু পানির ব্যবস্থা করে দেন। আল্লাহর নবীর দাদা আব্দুল মুত্তালিব কয়েকজন কাজের লোক দিয়ে পাঠাইলেন জমজম কূপের ময়লা পরিষ্কার করার জন্য। জোরে কি বলবেন না সুবহানাল্লাহ? মজার বিষয় লক্ষ্য করেন। এবার যখন কয়েকজন কাজের লোক গেল, কাজের লোকে পরিষ্কার করছে ঠিক ওই, কিন্তু আগের মতো আর পানি উঠতেছে না। মানুষগুলারা চতুর্দিকে আইসা বলে, আব্দুল মুত্তালিব কেমন কাজ করাইতেছেন? আপনি কি আমাদের সঙ্গে মজা করতেছেন নাকি? রে আব্দুল মুত্তালিব, যদি পরিষ্কার না করান তাহলে আপনার বিরুদ্ধে আমরা এলাকার মধ্যে মিছিল করব। কার বিরুদ্ধে? মন্ত্রীর বিরুদ্ধে। বুঝেন না? আব্দুল মুত্তালিব টেনশনের মধ্যে পড়ে গেলেন। আমার কথা বুঝেন আপনারা? পিছনের যারা বুঝেন আমার কথা বুঝেন? মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক, আমিন। আব্দুল মুত্তালিব ইন দি মিন টাইমে জমজম কূপের মধ্যে গিয়ে তাকাইয়া দেখেন সত্য সত্য কোনো ময়লা নাই। কাজের লোকেরা ওরা দায়িত্ব নিয়ে পরিষ্কার করেছেন। আব্দুল মুত্তালিব এবার টেনশনের মধ্যে পড়ে গেলেন। কাবা ঘরের পাশে গিয়া কাবার চৌকাঠের মধ্যে হাত দিয়ে বলেন, রে কাবার মালিক, যদি জমজম কূপ দিয়ে আগের মতো জল প্রবাহিত হয়, পানি উঠে, তাইলে আমার 10টা ছেলে সন্তান থেকে একটা ছেলে সন্তান রে আমি আব্দুল মুত্তালিব নিজের হাত দিয়া তোমার ঘরের সামনে আমি কুরবানি দিমু। কথা বুঝতেছেন? 10টা ছেলে সন্তান থেকে একটা ছেলে সন্তান রে আমি কুরবানি দিমু। এই কথা বলতে দেরি হয়, জমজম কূপ দিয়ে আগের মতো পানি উঠতে দেরি করে নাই। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। এখন বিষয় লক্ষ্য করুন, মান্নতের সময় যেটা একটা আবেগ থাকে, বিপদে পড়লে যে একটা আবেগ থাকে, এই বিপদ যাওয়ার পরে এমন আবেগ আর আগের মতন থাকে না। করোনার সময় যেভাবে ভয় ছিল আপনি আমার ভিতরে, লকডাউন ছিল, মসজিদে মুসল্লি কম যাওয়ার কথা ছিল, দেখা যায় মসজিদের ভিতর একদম ভরপুর ফিলাফ, বাহিরেও একদম মুসল্লির জন্য জায়গা দেওয়া যায় না, এমনকি রাস্তা পর্যন্ত মুসল্লি হইছে। কিন্তু করোনা নাই, মুসল্লি মুসল্লি বিপদে পড়লে কি করি দেখেন আমরা। ব্যক্তি কি করছে, একজন ব্যক্তি সে সাগর পার হয়ে যাচ্ছে, নৌকা ছিলেন আপনারা, নৌকার মধ্যে উঠছে, উঠার পরে সাগরে একটা ঢেউ উঠছে, বুঝছেন না? সাগরের উত্তাল যখন ঢেউ বাড়ছে, ভাবছে সে আজকে আমি সাগরের মাঝখানে, আল্লাহ আজকে যদি বাঁচতে পারি এই সাগরের পানির ঢেউ থেকে, তাইলে তোমার নামে একটা কি করবো, খাসি কুরবানি দিমু। ও আল্লাহ, আরো বাড়ছে, ও আল্লাহ মনে হয় খাসিতে খুশি হও নাই, তোমার নামে একটা গাবি কুরবানি দিব। আরো বাড়ছে, ও আল্লাহ গাবি তো খুশি হও নাই, ও আল্লাহ আজকে যদি বাঁচতে পারি এই জলের ধাক্কার থেকে, তাইলে তোমার নামে উট কুরবানি দিমু। বিপদে বইরা কয় কি দেখেন,
এখন এই কথা বলতে না বলতে এই ব্যক্তি কি করছে, রাস্তার মধ্যে উঠে গেছে, পার হয়ে গেছে। পার হওয়ার পরে মুসলমানের ছেলে কয় কি শুনেন, রাস্তাত কারিয়া কয়, ও আল্লাহ, তুমি সাগরের মাঝখানে ফালাইয়া আমারে ঢেউ দিয়া ভয় দেখাইছো, আমি খাসি আর দুম্বার উট দিয়া গাবি দিয়া তোমারে লুপ দেখাইছি। নাউজুবিল্লাহ কইতেন না? এটা তো আমাদের তাল লাগছে। বিপদে বললে আল্লাহ আল্লাহ ছাড়া উপায় নাই, বিপদ নাই, মুসলমানের ছেলে আর কি আগের মতন নামাজও নাই, মসজিদের পাশেও নাই, মাদ্রাসার সাইডে দেও, কথা বলেন না। মজার বিষয়, আব্দুল মুত্তালিব মান্নত করার সময় একটা টেনশন ছিল। মান্নত যখন জমজম কূপ দিয়ে যখন পানি উঠে গেল, আগের মতো আর তেমন চিন্তা নাই, চিন্তা মুক্ত। মানুষগুলারা তো আর অভিযোগ দেয় না, কিন্তু বেজাল আরেকটা বাড়ছে। স্বপ্নের মধ্যে কে জানি ডাক দিয়া কয়, আব্দুল মুত্তালিব রে, তুমি যে মান্নত করছো 10টা ছেলে সন্তান থেকে একটা ছেলে সন্তান রে কুরবানি দিবা, অতি শীঘ্রই তোমার মান্নত আদায় করো, তোমার একটা ছেলে রে তুমি কুরবানি দাও। আর যদি একটা ছেলে রে কুরবানি না দাও রে, তাহলে একটার জন্য তোমার বাকি 10টা 9টা সন্তান মিলাইয়া 10টা সন্তান মারা যাওয়ার সম্ভাবনা আছে। এখন বেজাল বাড়ছে না কমছে? আব্দুল মুত্তালিব ভাবছেন, দিনে যা ভাবনা লালন করছি মনে হয় স্বপ্নে দেখতেছি, কিছু আছেন এরকম ছেলেরা দিনের বেলা সাইকেল দৌড়ায়, রাত্রেও দেখা যায় ঘুমের মধ্যে স্বপ্নে সাইকেল দৌড়ায়। কিন্তু হাস্যকর বিষয়, পাশে যেটা ঘুমে ছিল এটা লাইতে ফেলাই দিয়েছে খাটের নিচে, সাইকেল ঠিকই দৌড়াইছে, আছে না নাই? আব্দুল মুত্তালিব ভাবনা করেছেন, মনে হয় রে আমি দিনে যে ভাবনা করছি এটা মনে হয় স্বপ্নে দেখি না, 2 নাম্বার রাতের কালে কি স্বপ্ন, 3 নাম্বার রাতের কালে কে জানি অদৃশ্য থেকে ডাক দিয়া কয়, আব্দুল মুত্তালিব, যদি তুমি অতি শীঘ্রই তোমার ছেলের কুরবানি দেওয়ার মান্নত আদায় না করো রে, তাহলে তোমার এক এক করে 10টা ছেলে সন্তান অতি শীঘ্রই মারা যাওয়ার সম্ভাবনা আছে। এখন বিষয় কি জানেন, তাওরাত কিতাবের একটা পণ্ডিত যার নাম ওয়ারাকা ইবনে নৌফেল, তাওরাত জাবর কিতাবের পণ্ডিত, ওই এক স্বপ্ন তো 3বার দেখা সাধারণ কথা না, দৌড় মারছে সকালবেলা, তাওরাত কিতাবের পণ্ডিতের কাছে গেলেন, ডাক দিয়া কন, তাওরাত কিতাবের পণ্ডিত রে, আমি তো এক স্বপ্ন, এই স্বপ্নটা 3বার দেখছি, 3 রাতের মধ্যে দেখছি, কি করতে পারি? কষ্ট হইতেছে আপনাদের? কি করতে পারি? তাওরাত কিতাবের পণ্ডিত ডাক দিয়া কয়, অতি শীঘ্রই আপনার 10টা ছেলে থেকে একটা ছেলে সন্তান রে তুমি কুরবানি দিয়ে দাও, যদি তুমি এই বিপদ থেকে বাঁচতে চাও। আব্দুল মুত্তালিব মান্নত করার সময় একটা আবেগে বলে ফেলছেন, এরকমই তো, কিন্তু এখন 10টা ছেলের থেকে কারে কুরবানি দিবেন? 10টা ছেলেরে ডাক দিলেন, আমার কলিজার টুকরা সন্তানেরা, তোমাদের মধ্যে কে আছো? আমি তো একটা মান্নত করে ফেলছি, কে আছো রে? তোমাদের মধ্যে আমি আমার নিজের হাত দিয়ে একটা সন্তানরে কুরবানি দিতে চাই। আবুল আহাইব্বা কিন্তু বাটপার মানুষ, আবুল আহাইব্বা ডাক দিয়া কয়, আব্বা, আপনি যখন মান্নত করেছেন ওই সময় কাবা ঘরের চৌকাটে দেওয়ালের মধ্যে কিবা হাত দিয়ে বলছেন আপনি আমারে কুরবানি দিবেন, এটা বলছেন নাকি? নাউজুবিল্লাহ বলুন না। আবুল আহাব বলতেছে, আব্বা, যখন কুরবানির মান্নত করছেন ওই সময় আমার নাম নিয়ে বলছেন নাকি যে আমারে কুরবানি দিবেন? আব্দুল মুত্তালিব বলেন, তোমার নাম নিয়ে তো আমি বলি নাই। আব্বা, যদি আমার নাম না নিয়ে বলেন তাহলে আমার নিজের ইচ্ছায় আমার জানটায় আমার গলাটা আপনার তরবারির নিচে দিয়ে আমি জীবনটারে নষ্ট করতে চাই না। উচ্চ আওয়াজে বলুন না নাউজুবিল্লাহ। এ রাস্তা বাইর করে দিছে, কি করছে? রাস্তা বাইর করে দিছে। এখন একের পর এক নবীর চাচা
আবু তালিব এসে কয়, আব্বা আমার নাম নিয়ে বলছেন নাকি? বলছে তোমার নামও নিয়ে বলি নাই। নবীর চাচা হারেস আইসা বলেন, আমার নাম, তোমার নামও না। জাফর, আমার নাম না, তোমার নামও নাই। আব্বাস, না তোমার নামও না। আমির হামজা, তোমার নাম না। এক এক করে 9টা সন্তান বিদায় নিয়ে চলে গেল রে। সবার ছোট, যার নাম হলো আব্দুল্লাহ, যিনি হলেন আপনি আমার নূরের নবীর আব্বা জান। উচ্চ আওয়াজে বলেন না মারহাবা। নবীজির আব্বাজান সহজ সরল মানুষ, বড় বড় ভাইগুলারা অজুহাত দিয়ে অনেক কিছু বলে চইলা গেলেন, কিন্তু ছোট্ট আব্দুল্লাহ উনি তো চলে যেতে পারেন নাই। এই সময় ওয়ারাকা ইবনে নাউফেল, তাওরাত কিতাবের পণ্ডিত, ডাক দিল, আব্দুল মুত্তালিব গো, আপনার মান্যত আদায় করার সুযোগ যায়। বড় সন্তান গুলারা বিদায় নিয়ে চলে গেল, কিন্তু আব্দুল্লাহ তো যেতে পারে নাই। সে আব্দুল্লাহরে দিয়ে তুমি তোমার মান্যতটা আদায় করে নাও। উচ্চ আওয়াজে বলুন না আল্লাহু আকবার। এখন বিষয় দেখেন, আব্দুল মুত্তালিব সিদ্ধান্ত নিছেন কি, আব্দুল্লাহরে কুরবানি দিবেন আগামী কালকে 10 ঘটিকার সময়। এরকমই টাইম দিচ্ছেন। মক্কা নগরীর মধ্যে এটা চতুর্দিকে চড়ে পড়লো। মানুষগুলা না ডাক দিয়া কয়, হারে বাবা হইয়া কিভাবে সন্তানদের কুরবানি দিবে? আব্দুল মুত্তালিব তো প্রেসিডেন্ট মানুষ, এটা কোন ধরনের কাজ করতেছেন? কিন্তু হিকমত কি হাকিকত কি কেউ তো আর জানেন না। ইন দি মিন টাইমে আগামী কালকে 10 ঘটিকার সময় আব্দুল্লাহকে কুরবানি দেওয়া হবে। মাউলুদুন আরজ ইমাম লুকানি বর্ণনা করতেছেন, ওই সময় যখন আব্দুল মুত্তালিব আব্দুল্লাহর হাতের মধ্যে দইরা কাবা ঘরের সামনে আনছেন কুরবানি দেওয়ার জন্য, তাকাইয়া দেখেন রে, কাবার ডান দিকে 100 নারী, বাম দিকে 100 নারী, 200 নারীরা হাতের মধ্যে তলোয়ার নিয়ে দাঁড়াইয়া রইছে। এখন মজার বিষয়, আবার একদল পুরুষেরাও দাঁড়িয়ে আছেন। জোরে সোরে বলেন আল্লাহুম্মা সাল্লি। ওয়ালা আলী মাওলানা। এবার জিজ্ঞাসা করলেন, মহিলারা তোমরা কেন তলোয়ার নিয়ে দাঁড়াইছো? তোমরা কি আমার আব্দুল্লাহরে আসছো নাকি কুরবানি দেওয়ার জন্য? রে মহিলা, তোমাদের এতগুলা নারীদেরকে কে জিজ্ঞাসা করলো, কে দাওয়াত করলো? কেন তোমরা এসেছো? তোমরা কি এসেছো আমার আব্দুল্লাহকে কুরবানি দেওয়ার জন্য নাকি? মহিলারা ডাক দিয়া কয়, আব্দুল মুত্তালিব, আপনি শুনে রাখেন, আপনি তো মক্কা নগরীর প্রেসিডেন্ট, আপনি তো কাবা ঘরের মুতাওয়াল্লি সভাপতি সাহেব, আপনি আপনার 9টা সন্তানকে কুরবানি দিয়ে দেন, আমাদের কোনো বাধা নাই। তবে আব্দুল্লাহকে কুরবানি দিতে পারবেন না। আর যদি আব্দুল্লাহকে কুরবানি দেন গো, আমরা এক এক করে 200 নারীরা, আপনি মন্ত্রী হন, প্রেসিডেন্ট হন, যাই হন না কেন, আপনার বিরুদ্ধে আমরা মাঠের মধ্যে নাইমা যুদ্ধ করব, জীবন দিয়ে দিব রে, তারপরেও আব্দুল্লাহকে আমরা কুরবানি করতে দেব না। এখন বেজাল বাড়ছে না কমছে? এইদিকে রাত্রে বেচারা ঘুমাইতে পারে না স্বপ্নের জন্য। আলোচনা হইতো, আলোচনা কি চলবে? আবার এই নারীদের সাথে পুরুষেরাও দাঁড়াইছে তলোয়ার নিয়া। পুরুষদেরকে জিজ্ঞাসা করা হলো, এ পুরুষের দলেরা, তোমরাও কি আসছো আব্দুল্লাহরে কুরবানি দেওয়ার জন্য নাকি আমার সঙ্গে? তোমাদের হাতে কেন তলোয়ার?
যুবকেরা পুরুষেরা ডাক দিয়া কয়, রে আব্দুল মুত্তালিব শুনে রাখেন, আমরা যখন সকালবেলা সিরিয়ার মধ্যে, দামেস্কের মধ্যে, ইয়াসরিফের মধ্যে, রোম পারস্যের মধ্যে ব্যবসার জন্য সকালবেলা রওনা হই, সেদিন আব্দুল্লাহর চেহারা দেখা যায়, যেদিন আব্দুল্লাহর চেহারা থেকে যায়, সেই দিন আমাদের ব্যবসার মধ্যে অনেক অনেক গুণে উন্নত এবং লাভ হয়ে যায়। আর যেদিন আব্দুল্লাহর চেহারায় আমরা দেখা যেতে পারি নাই, সেদিন আমাদের ব্যবসার মধ্যে আগের মতো লাভ হয় না, আমরা ব্যবসার মধ্যে অনেক লস হয়ে যায়। ওগো আব্দুল মুত্তালিব, আমরাও একটা কথা বলতে চাই, আপনার বাকি 9টা ছেলে সন্তানরে কুরবানি করে দেন, আমাদের কোনো বাধা নাই, তবে আব্দুল্লাহকে আপনি কুরবানি দিতে পারবেন না। আর যদি আব্দুল্লাহর গলার মধ্যে আপনি তলোয়ার লাগান, তাহলে আমরা জীবন দিয়ে দিব, তারপরেও আব্দুল্লাহকে আমরা মরতে দিব না। নবীর চরণেতে সারা জীবন আমরা তাকবো, ঠিক কিনা? ভালোবেসে নবীজিকে হৃদয় মাঝে বরে রাখব, নবীর চরণেতে সারা জীবন আমরা তাকবো। আল্লাহ আমাদের প্রত্যেককে নবীর কদমের গোলাম বানিয়ে দেন, বলেন আমিন। এখন আব্দুল মুত্তালিব এমন এক সাফের মধ্যে পড়লেন, এইদিকে রাত্রে ঘুমাইতে পারেন না স্বপ্নের যন্ত্রণায়, আর সব ছেলেরা, বাকি 9 ছেলে কি করলো? মুরগিওয়ালা কি করছে? চইলা গেল। যে চলে যাইতে পারে নাই, ভাবছিলেন হরে দিয়ে কুরবানি দিয়ে দিবেন, ওর পক্ষ নিয়া কাবার ডান দিকে এবং বাম দিকে 200 নারী দাঁড়াইছেন তলোয়ার নিয়া, আবার কিছু পুরুষেরাও দাঁড়াইছেন। এখন বেজাল লাগছে, কম লাগছে না বেশি? একজনে কুরবানি দিতে গিয়ে দেখা যায় অসংখ্য জন মারা যাইব। তাওরাত কিতাবের পণ্ডিত ডাক দিয়া কয়, গো আব্দুল মুত্তালিব, আপনি আর তলোয়ার সামন দিকে বাড়াইয়েন না, একটু সময় দেন, কি করা যায় দেখা যাক। কারণ এই মুহূর্তে যদি আপনার আব্দুল্লাহরে কুরবানি দিয়ে দেন, তাহলে শুনে রাখেন, এক এক করে 200 নারীরা আপনার বিরুদ্ধে মাঠে নামবে তলোয়ার নিয়া। এই নারীদের সঙ্গে অসংখ্য পুরুষেরা তলোয়ার নিয়ে নামবে, তাহলে আপনার কি অবস্থা, আমার কি অবস্থা হবে বুঝে নেন। ও আব্দুল মুত্তালিব, আপনি এই মুহূর্তে আব্দুল্লাহর গলার মধ্যে তলোয়ার লাগাইয়েন না, উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। এখন আব্দুল্লাহর তো কুরবানি হয় কিনা শুনবেন, এটা শুনবেন। এখন মজার বিষয় কি দেখেন, লটারির ব্যবস্থা করছে। তাওরাত কিতাবের পণ্ডিত চালাক মানুষ, সে কি করছে, একদিকে আব্দুল্লাহর নাম লেখছে, আরেকদিকে দুম্বার নাম। লটারি টানা হবে 100 বার। কয়বার? আরো জোরে কয়বার? 100 বার টানা হবে। যদি আব্দুল্লাহর নাম বেশি আসে, তাহলে কারে কুরবানি? আব্দুল্লাহরে দেওয়া হবে। মহিলাদেরকে বলছে, এ মহিলারা, তোমরা শুনে রাখো, যদি আব্দুল্লাহর নাম আসে এই লটারির মধ্যে টানার পরে, তাহলে আব্দুল্লাহরে দেওয়া হবে কুরবানি। আর যদি দুম্বার নাম আসে, ভাগ্য ভালো হলে দুম্বাকে কুরবানি দেওয়া হবে। আমি লটারি টান দিচ্ছি। এই মুহূর্তে প্রথমবার যখন টুকার মধ্যে লটারি টান দেওয়া হলো, দেখা যায় দুম্বার নাম আসে নাই, আব্দুল্লাহর নাম লটারির মধ্যে আসলো। আল্লাহর খেলা বড় বোঝা দেয়, কাউরে রাখে 5 তলায়, কাউরে রাখে আবার গাছতলায়, ঠিক কিনা? গাছতলায় কিভাবে রাখে বলমু? এবার দেখেন,
প্রথম নাম্বারের কালে আব্দুল্লাহর নাম আসলো, দ্বিতীয়বারের কালে এমনকি 50 বার 60 বার করতে করতে 90 বারের কালে 99 বারের কালে শুধু আব্দুল্লাহর নাম লটারির মধ্যে আসে। সুবহানাল্লাহ। ইন দি মিন টাইমে 99 বারের কালে আব্দুল্লাহর পক্ষ থেকে ডাক দিলেন, এ মহিলারা শুনে রাখো গো, এই মুহূর্তে আর একবার টান দেওয়া হবে। এখন যার নাম আসুক না কেন তাকেই কুরবানি দেওয়া হবে। যদি দুম্বার নাম আসে দুম্বাকে কুরবানি দেওয়া হবে, আর যদি আব্দুল্লাহর নাম আসে আব্দুল্লাহকে কুরবানি দেওয়া হবে। মহিলার পক্ষ থেকে একটা জবাব আসলো, ওগো আব্দুল মুত্তালিব শুনে রাখেন, ও আব্দুল্লাহর নাম 99 বার কেন, 99,000 বার কেন, 99 লক্ষ বার যদি আব্দুল্লাহর নাম ওই লটারির মধ্যে আসে না কেন, তারপরেও আমার আব্দুল্লাহকে আমরা একটা মুহূর্তেও তার গলার মধ্যে তলোয়ার চালাইতে দিব না। এখন ওরা কি করছে? এখন ওরা লটারি মানে না। এখন কি মানে না? মহিলারা বুঝছেন না, যেটা চিন্তা করে এটা ওই। পুরুষেরাও সেম বক্তব্য দিচ্ছেন, আমরাও মানি লটারি। আপনারা শুরু করছেন আব্দুল্লাহরে কুরবানি দেওয়ার জন্য, কিন্তু আব্দুল্লাহরে কুরবানি দিতে পারবেন না। আব্দুল্লাহরে কুরবানি দেওয়া হয় কিনা এটা শুনবেন। কে 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 শুনবেন দেখি তো একটু। মাশাআল্লাহ, হাত নামান। কে কে শুনতেন না ঘুমে আছেন হাত তুলেন তো দেখি। পাইছেন নি খবর? চাচাই ঘুমাইও হাত তুলে। হ্যাঁ, চাচাই ঘুমাই হাত তুলে নাকি? এই এলাকার মধ্যে ফার্স্ট জানলাম ঘুমাইলেও মানুষ হাত তুলতে পারে। ওই দিন আমি জিজ্ঞেস করলাম, কিও আপনারা চিন্তা না মুর্দা? মুরব্বী কয়েকজন হাত তুললে বড় করে কয় ইনশাল্লাহ হুজুর মুর্দা। তো ইনশাল্লাহ আমি কই বাপ রে বাপ, যে যে আনন্দ নিয়ে কইছো চাচা, কিন্তু কি বলছো বুঝতেই তো পারছেন না। তো ইনশাল্লাহ হুজুর মুর্দা। আমি বললাম, জানা সারা জীবন জানাজার নামাজ পইরা দাফন করলাম কবরে, মুর্দা আজকে থেকে আইলো মাহফিলে। বাপ সাপ ঠিক করার দরকার আছে না নাই? মুর্দা কি জানা মাহফিল আইতে পারবো?